আচ্ছা, আজকে তাহলে মোটামুটি অ্যাওয়ার করলাম, ক্রেডিবিলিটি গেইন করলাম। এখন ফুল তাওয়া গরম, রুটি সেকা শুরু হবে কনভার্সন স্টেজে, বা যেটাকে সুশীল সমাজ বলে বটম অফ দ্য ফানেল। সবসময় বলেছি যে ফেসবুক সবকিছুই বোঝে, সবকিছুই করে, জায়গা মতো অ্যাড ট্যাড নিয়ে যায়। তারপরেও মানুষের সাইকোলজি তো চেঞ্জ হয় নাই, হুট করে প্রোডাক্ট কিনে না। তো এই জন্য এই জিনিসগুলো আমাদের করে আসতে হয়। পাশাপাশি যে কোনো এআই ড্রিভেন সিস্টেম প্রিভিয়াস ডেটার উপর কাজ করে। এই জন্য এই স্টেজগুলো করা মানে হলো ওই থ্রু পিক্সেল কাপি দিয়ে ফেসবুককে আসলে তথ্য উপাত্ত দেয়া, যাতে ওর কি হয়, ও রিস্ক হয়। আর কিসের জন্য? ও এমনিতে রিস্ক, কিন্তু কিন্তু আপনার বিজনেসের জন্য রিস্ক। এই জন্য হচ্ছে আপনার বিজনেসের ডেটা দিতে হয় আর কি, যাতে ও এই বিজনেসের জন্য ওর ডাটা পর্যাপ্ত রিচ হয়। এবং রিচ মানে আর ই এস পি এইচ, পর্যাপ্ত ডেটা পায় যাতে ওর সুবিধা হয়। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে যেহেতু আমাদের তাওয়া গরম, এখন রুটি সেকতে হবে। সো এখানে আমরা সুন্দর একটা অফার ডিজাইন করব, মানে এই স্টেজে এসে সে আসলে কেনার জন্য ফুল প্রিপেয়ার্ড। জাস্ট আমরা সুন্দর একটা অফার ডিজাইন করব, যাতে ও দেখা মাত্রই কিনে নেয় আর কি। যা ভাবা টাবা, কনসিডারেশন করার, এক্সপ্লোর করার, যা করার এখানে সে করে ফেলেছে আর কি। এখন সে ফুল কেনার জন্য প্রিপেয়ার্ড। আমরা জাস্ট তাকে সুন্দর একটা অফার দেব, যাতে সে কিনে নিতে বাধ্য এবং কিনে ফেলে আর কি, ইনস্ট্যান্ট। ঠিক আছে স্যার? এখন এই অফার ডিজাইনের ওই বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে আর কি। হ্যাঁ, একটাই ফ্রেমওয়ার্ক আর কি। এই বিষয়গুলো মাথায় রাখতে হয় আর কি। হ্যাঁ, কি মাথায় রাখতে হয়? যে প্রোডাক্ট বা সার্ভিসটা দিচ্ছেন, সেই প্রোডাক্টটা দেখে ও যেন মনে করে যে হ্যাঁ, যে টাকা দিয়ে কিনছি এটা আমার ভ্যালু ক্রিয়েট করবে আর কি, ভ্যালু পাবে। আরো আমি আসতেছি বিস্তারিত। পাশাপাশি ওই অ্যাড এন্ডে, অ্যাডটা কোথায় দেখে? অ্যাডটা দেখে তোমার ফেসবুকে। ক্লিক করার পর কোথায় চলে যায়? ল্যান্ডিং পেজে। এরকম একটা ল্যান্ডিং পেজে চলে যায়, তাই না? তো ধরেন আমরা, কিরে, এই মাউস নষ্ট বন্ধ হয়ে গেল, দেখছেন? এই, ঠিক আছে। তো এরকম একটা ল্যান্ডিং পেজে চলে যায় ধরেন আর কি, এরকম একটা ল্যান্ডিং পেজে চলে যায়। তাহলে এই জিনিসগুলো ফলো করতে হবে। হাই ভ্যালু, মানে প্রথমে তো আসলে তাকে অ্যাড দেখাতে হবে, তাই না? অ্যাড দেখার পরেই না সে ক্লিক করবে। তো সেখানে আসলে ওই বিষয়গুলো বলতে হবে আর কি। কিভাবে বলতেছি? তারপরে হচ্ছে একটা আর্জেন্সি ভাব থাকতে হবে, যে এখনই কিনে নাও, না নিলে জীবন শেষ। ঠিক আছে? একটা সময়সীমা বেঁধে দিব, যে ভাই কালকের মধ্যে এই অফার শেষ, বা 24 আওয়ার্স অফার। ওই যে একটা কথা আছে না, যে মানুষ কোনো কিছু পাওয়ার থেকে হারানোর ভয় বেশি করে। যখন আপনি বলেন যে আর মাত্র 24, আর মাত্র 24 ঘন্টা আছে, এর মধ্যে অফারটা শেষ হয়ে যাবে, কি পাচ্ছে কিনা পাচ্ছে সেটা বড় কথা না, কি হারাচ্ছে এটা বড় কথা। এই জন্য সে কিনে ফেলবে আর কি। ঠিক আছে স্যার? পাশাপাশি স্ক্যারসিটি
এটাও সাইকোলজিক্যালি আঘাত করে যে ধরেন আপনার এই প্রোডাক্টটা এখানে দেখেন সুন্দর করে লিখে দিলেন, হ্যাঁ, যে ধরেন এই যে এই সমস্ত জায়গায় সুন্দর করে ইয়া করা যায় আর কি, প্লেসমেন্ট করা যায়। ধরেন যে আর 10 পিস মাত্র আছে বা 4 পিস মাত্র আছে, এই 4 পিস আর কোনোদিন শেষ হয় না ভাই, বুঝছেন? তো এই 4 পিস আর কোনোদিন শেষ হয় না। যে কিনে ফেলে সে তো আর আসে না, কিন্তু এর পরবর্তীতে যারা আসে তারা দেখে আর মাত্র 4 পিস আছে, এইটার আর চার চার 4 পিস আছে আর কি। তো তাড়াতাড়ি কিনে ফেলতে হবে। এটা স্ক্যারসিটি, হ্যাঁ, মানে তাকে বোঝানো হয় যে ভাই খুব কম মাত্রায় আমার কাছে মাল আছে, তুমি যদি এখন কিনে না ফেলো তাইলে কিন্তু হারাইতেছে, এরকম একটা ব্যাপার আর কি। এটা অ্যাড এন্ডে এন্ড ওয়েবসাইট এন্ডে দুই জায়গায় রাখতে হবে, কারণ ওই অ্যাডে দেখার পরে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আসবে, এখানে আসার পরেও তাকে সেই জিনিসটাই দিতে হবে যত তাড়াতাড়ি কিনে ফেলে, ঠিক আছে স্যার? এরপরে হচ্ছে যে ওই ট্রাস্ট গেইন করাইতে হবে, এটাও সাইকোলজি আঘাত করে। যেমন ধরেন না, ওই যে পেপসুডেন্ট, আর একটা হচ্ছে যে পেপসুডেন্ট একটা আছে, আর একটা হচ্ছে যে আর একটা কোনটা যেন আছে না, যে বিশেষজ্ঞ ডাক্তার দেখেন না অ্যাপ্রন ট্যাপ্রন পয়রা বলে যে আপনার দাঁতের শিরশিরি ভাব অমুক তমুক, মেডিকেল টেস্ট করা হয়েছে, মানে এরকম একটা ট্রাস্টের জায়গা তৈরি করা। অথবা এই যে এটার মাধ্যমে ট্রাস্ট তৈরি করা যায় যে এই যে রিকমেন্ড করছে, এখানে ধরেন 50 জন রিকমেন্ড করছে, এখানে যদি হচ্ছে যে আপনি ধরেন দেখান যে 5 এর মধ্যে 4.8 4.9 রিভিউ, 20 জন কিনেছে, এই ধরনের রিভিউ যদি থাকে এটা ট্রাস্ট গেইন হয়, ঠিক আছে স্যার? আচ্ছা, এছাড়াও ধরেন অনেক সময় চিন্তা করে যে কিনে যদি এই প্রোডাক্ট ভালো না হয়, তো সেই ক্ষেত্রে ধরেন এই যে অনেকে বলে না যে 15 দিনের মধ্যে তুমি রিপ্লেস করতে পারবা, 15 দিনের মধ্যে তুমি রিপ্লেস করতে পারবা, অ্যাজ ওয়েল এজ ধরেন আপনি বলতে পারেন যে মানি ব্যাক গ্যারান্টি, যদি ইয়া হয় তাহলে তোমার টাকা ফেরত দেওয়া হবে, এই ধরনের ব্যাপার স্যাপার গুলো রাখতে হয়। এছাড়াও ধরেন যে অনেক ওয়েবসাইটে যেমন ধরেন এই যে এখানে যে পেমেন্ট মেথডটা আছে না, এই পেমেন্ট মেথডের সময় কিন্তু তাকে আসলে ইয়া করতে হয় যে তার ক্রেডিট কার্ড, ক্রেডিট ইনফরমেশন দিতে হয়, তো এইটা আসলে তারা অনেকে দিতে ভয় পায় আর কি, বুঝছেন? তো তখন এরকম যে ট্রাস্ট বেস, যেমন ডিজিসার্ট নামে একটা কোম্পানি আছে, ডিজি চার্ট, এই যে ডিজি চার্ট সিকিউরিটি কোম্পানি, এরা হচ্ছে ওয়েবসাইটে তুমি যে পেমেন্ট মেথড দিবা এটা যে তোমার খুব সিকিউর আর কি, হ্যাঁ, ওরা ইয়া দেয়, ওরা ব্যাজ দেয়, হ্যাঁ, কিরকম ব্যাজ দেয় দেখি, এই যে এরকম আর কি, হ্যাঁ, এই দেখেন তালা মারা, তার মানে এটা খুব সিকিউর, এরকম ব্যাজ দিতে হয় আর কি চেক আউট পেজে, বুঝছেন? চেক আউট পেজে এগুলো দিতে হয় আর কি, হ্যাঁ, যে ডিজি সার্টিফাইড, মানে কোনো সমস্যা নেই, তুমি পেমেন্ট মেথড দেবা, ভয়ের কিছু নেই আর কি, এই ধরনের ট্রাস্ট গেইন করার জন্য এগুলো দিতে হয়, ঠিক আছে স্যার? পাশাপাশি একটা ইজি সিটিএ, বাই নাও শপ নাও, হ্যাঁ, সুন্দর, এইটা হচ্ছে মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক আর কি, ঠিক আছে স্যার? এখন প্রশ্ন হলো যে হাই ভ্যালুটা আসলে কি? হাই ভ্যালু আসলে প্রোডাক্টের ভ্যালু প্রপোজিশন। এখন ভ্যালু প্রপোজিশন কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে হয়, প্রোডাক্টের পয়েন্ট অফ ভিউ থেকে হয়, বটম অফ দ্য ফানেলে আসলে আমরা অফার টফার দিই আর কি, হ্যাঁ, যেমন ধরো 25% ডিসকাউন্ট বা বাই টু গেট ওয়ান, এইগুলো আর কি, হ্যাঁ, এটা আর কি। তো এই জিনিসগুলো দেওয়ার আগে এই যে আমরা এই এই ফ্রেমওয়ার্ক ধরে আমরা কাজটা করব, তো এটা করার আগে আমাদেরকে একটু দেখে নিতে হয় যে আমার কম্পিটিটররা আসলে কি করতেছে আর কি, হ্যাঁ, আমার কম্পিটিটররা কি করতেছে, এইটা আসলে আমাদেরকে একটু দেখে নিতে হয়। যেমন ধরেন আপনার কম্পিটিটর 30% ডিসকাউন্ট দিচ্ছে, আপনি যদি 10% দেন তাহলে মোটামুটি একটু একটু ইয়ে আছে। একটা রিসেন্ট একটা এক্সাম্পল দিই, কালকে আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, প্রোডাক্টটা হচ্ছে তোমার ওই ওইটা কি যেন বলে, ওই ডকুমেন্ট রাখার জন্য আর কি, বুঝছেন? জার্গো নামে একটা কোম্পানি থেকে করলাম, ওই ডকুমেন্ট
কি যেন ওরা বলে, ডকুমেন্ট কি যেন আর কি, যাই হোক ডকুমেন্ট, যেমন ধরেন আপনার জমি দলিল পত্র রাখতে পারেন, আপনার একাডেমিক যে বিভিন্ন সার্টিফিকেট আছে না, এই জিনিসগুলো রাখতে পারেন যাতে নষ্ট না হয়। তো এইটা হচ্ছে যে তিনটা কোম্পানিতে দেখলাম, একটা দেখলাম হাতল সহ, আরেকটা দেখলাম হাতল, দুইটা দেখলাম হাতল বাদে। তো একটা হচ্ছে 1250 টাকা করে বিক্রি করতেছে, একটা বিক্রি করতেছে 990 টাকা, আর একটাও বিক্রি করতেছে 990 টাকা, যেটা আবার একটা হাতল আছে, মানে ওই ব্যাগটা আপনি ধরেন যে ওই ব্রিফ কেসের মতো হাতল থাকে, ওইটা ধরে নিয়ে বেড়াতে পারেন। ঠিক আছে স্যার। এখন আমি আসলে ওই 1290 টাকাটা নাকি 1250 টাকা ওইটা অর্ডার করছি। অর্ডার করার পর পরে দেখে আবার এই একটা দেখলাম, তো আমি দুইটা কম্পেয়ার করে দেখলাম কি একই জিনিস, একজন বেচতেছে 1250, 1250 না 1290, আরেকজন বিক্রি করতেছে 990। ঠিক আছে স্যার। তা আমি দুইটা অর্ডার করলাম। দুইটা অর্ডার করার পরে 1250 সালে এখনো আমাকে কল করেনি। আমি অর্ডার করার পর পরে রাত 9টার দিকে, 8টা বা 9টার দিকে, বা বা 950 টাকাতে অর্ডার করার 990 টাকাতে অর্ডার করার পর পরে দেখলাম সে আমাকে একটা কল দিল। তো আমি সুন্দর করে তাকে বললাম ঠিক আছে তাহলে পাঠিয়ে দেন। তাহলে আমি দেখলাম কয়েকটা জিনিস দেখলাম, দেখেন। আহ সে হচ্ছে যে আমাকে বললো, দুইটাই অর্ডার করলাম। দুইটা অর্ডার করার পর যখন আমি কমটা দেখলাম, আবার জিনিস দেখলাম কি একই মাল ও বিক্রি করতেছে এত, এই বিক্রি, তো আমি এটা নিলাম, যেটা কম সেটা নিলাম। পাশাপাশি এ আমাকে কলও দিয়ে দিল। ধরেন ও যদি কল দিতে হয়তো ওইটাই কিন্তু আমি হ্যাঁ বলে দিতাম। এই যদি কল দিতে 2 দিন দেরি করতো, যেমন ও এখনো কল দেয়নি, যদি 990 টাকারটাও কল দিতে দেরি করতো তাহলে আমি হয়তো ওইটাই নিয়ে নিতাম। তাহলে এখানে একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার হলো, মেয়েটার তো আমি দেখলাম না, অবশ্যই সুন্দরী তরুণীই হবে। তো সে সুন্দর করে বললো যে স্যার আপনি প্রোডাক্টটা খুলে দেখে নিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এ দেখেন আমার একটা বিশ্বাসের জায়গা তৈরি হলো। বুঝতে পারছেন যে ও আমাকে ফোন করে বললো যে আপনি একটা অর্ডার করেছেন, ঠিক আছে হ্যাঁ আমি অর্ডার করেছি, ঠিক আছে পাঠিয়ে দেন। লাস্টে সে এটা না বললেও হতো, রেখে দিতে পারে। সে বললো যে আপনি অবশ্যই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে খুলে দেখে নিবেন আর কি, জিনিসটা ঠিকঠাক আছে কিনা। এই জন্য আমার আরো ভালো লাগে। তো এই ছোট ছোট বিষয়গুলো আর কি মাথায় রাখতে হয়। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমাদেরকে দেখতে হবে যে কম্পিটিটররা, এই বেটারা হচ্ছে যে ইয়ে করতেছে কিনা, কে কি অফার দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে স্যার। এবং কম্পিটিটর ধরেন একই মাল বিক্রি করে না, তো এখানে আসলে আপনি আর কতটুকু ইয়ে করবেন, মানে একই প্রোডাক্ট, মানে বাংলাদেশে তো ম্যাক্সিমামই ধরেন যে একই প্রোডাক্টের ক্ষেত্রে হাজারো কম্পিটিটর। এটা বাংলাদেশে না, শুধু সব সারা পৃথিবীর, মানে সব জায়গাতেই আসলে এখানে ইউনিক জিনিস তো খুব কম, তাই না? তো ম্যাক্সিমামেরই কম্পিটিটর থাকে রেড ওশানে। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হলো যে ধরেন আহ তারপরও এখান থেকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা, এখান থেকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা যে আপনি আসলে ওর থেকে কতটা আলাদা। যেমন ও একটু আলাদা হইলো, ওইটা তো প্রথম অবস্থায় বোঝার কোনো উপায় নেই, কারণ ও দেখতেছি 1250, সে দেখতেছি 990, কল দেওয়ার পরে না বুঝলাম একটু ডিফারেন্স। এছাড়া ধরেন যে অনেক সময় হচ্ছে ধরেন, ধরেন সবাই ফ্রি শিপিং করবে, তাহলে আপনি কি করবেন? একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করা আর কি। তো সেই ক্ষেত্রে ধরেন এর সাথে আপনি একটা ফ্রি গিফট পাঠিয়ে দিতে পারেন। ফ্রি শিপিং যেহেতু সবাই দেয়, আমি আসলে কি দিব, তাই না? এরকম হতে পারে না? অথবা হয়তো আপনি বলতে পারেন একই প্রোডাক্ট, ঠিক আছে ভাই, সব প্রোডাক্টের ক্ষেত্রে না আর কি, কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক আছে ভাই, তুমি যদি দুইটা কিনো তাহলে আমি তোমাকে একটা ফ্রি দিয়ে দিতে পারি, এটা হতে পারে। অথবা কোনো একটা গিফট হতে পারে, তাই না স্যার? অথবা বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম করে না, যে তুমি যদি এই প্রোডাক্টটা কেনো, পরের কোনো একটা প্রোডাক্ট পারচেস করলেই তোমার জন্য থাকবে 40% ডিসকাউন্ট, ধরেন। একটু ডিফারেন্সিয়েট করা অফার, এগুলো একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। ঠিক আছে স্যার। পাশাপাশি ধরো যে প্রাইসে আসলে 19-20 করা যাবে, কিন্তু ধরেন যে 19-20 করা যাবে, কিন্তু ধরেন যে 17-20 করলে তো আসলে নেবে না। ওই যে গতকাল আমার সাথে যে ঘটনাটা ঘটলো, 1250 আর 990, আমি তো 990টাই নিলাম আর কি, এক। বাট তারপরেও একটু প্রাইস এনকোয়ারি করা যেতে পারে। সেটা ধরেন যে আপনি একটু প্রাইস দাম বেশি রেখে বাই টু গেট ওয়ান করে দিলেন আর কি। তখন কিন্তু আবার মানুষ কিনে ফেলে আর কি। ঠিক আছে স্যার, দ্যাটস দ্য থিং আর কি।
এই জিনিসগুলো ধরেন আমি কিছু ক্লু দিলাম, এরপরে ধরেন আপনি আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন, তখন আপনি এরকম মাথা মাথা খাটাবেন। তারপরে হচ্ছে যে সেটের জিপিটি ফিপিটি আছে না, এদের কাছে হেল্প নিবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রশ্ন হলো যে কিভাবে আসলে আমরা এই কম্পিউটারটা অ্যানালাইসিস করতে পারি এই অফারটা ডিজাইন করার আগে। এই যে আমি অ্যাড লাইব্রেরিটা বের করে রেখেছি, এটা আপনারা সবাই জানেন। তো আমরা আসলে দেখি যে আমার কম্পিটিটররা কিভাবে আসলে অফার টফার দিচ্ছে আর কি। তো আমি যদি স্কিন কেয়ার শপের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সাজগোজ হতে পারে এর একটা কম্পিটিটর। তো ধরেন আমরা একটু আহ আমরা ধরেন যে এখানে একটু এই যে সাজগোজ, আমরা ধরেন যে সাজগোজটা একটু ইয়ে করি। হ্যাঁ, আমি একটু দেখি আর কি। আমি এর আগে লিখেছিলাম যে কারণে ও সামনের দিকে দেখাচ্ছে আর কি, ঠিক আছে স্যার? তো এখানে দেখেন ও অনেকগুলো অ্যাড ফ্যাড চালাচ্ছে আর কি। হ্যাঁ, অনলি এত টাকা প্লাস ফ্রি ডেলিভারি, ঠিক আছে স্যার? এটা এই প্রোডাক্টের ক্ষেত্রে এখন 70% অফ। এটা দেখতে হবে যে আপনি এখান থেকে ওরা কিন্তু অনেকগুলো রেট চালাচ্ছে, তাই না? আপনি অনেকগুলো রেট চালাতে পারেন। তো যে প্রোডাক্টটা আপনার সাথে যায় সেই প্রোডাক্টটা আসলে আপনি দেখবেন, ঠিক আছে স্যার? যে প্রোডাক্টটা আপনার সাথে যায় সেই প্রোডাক্টটা আপনি দেখবেন, ঠিক আছে? অথবা আপনি যেমন এখানে দেখেন 50% অফ দিচ্ছে, তাই না? এটা কি ভাই? সিসার, সিসার। তো এটা দিছে আর কি। এখন কথা হলো যে এভাবে আপনি দেখে নিলেন, ঠিক আছে স্যার কি দিচ্ছে। এবং আমরা যখন যে আগের স্টেজ গুলো দেখলাম না, এখানেও কিন্তু ধরো তোমার ওই কি বলে যে এখানেও কিন্তু ধরেন এই দুইটা স্টেজেও কিন্তু আপনি অ্যাড লাইব্রেরি ইউজ করতে পারেন, যে ওরা কোন ধরনের কপি কন্টেন্ট ভিডিও ব্যবহার করছে সেগুলো দেখে নিতে পারেন আর কি, ঠিক আছে স্যার? আচ্ছা, আরেকটা ভাবে আপনি কম্পিউটার অ্যানালাইসিস করতে পারেন যে আপনি হচ্ছে ধরেন সাজগোজের ওয়েবসাইটে চলে গেলেন, ঠিক আছে? সাজগোজের ওয়েবসাইটে গিয়ে ওই যে প্রোডাক্টটা দিচ্ছে সেই প্রোডাক্টটা লিখে সার্চ দেন, ঠিক আছে স্যার? আমরা দেখি তো ক্লিনজার, না স্যার, ধরো এটা একটা ক্লিনজার বা ক্লিনসার, যাই বলেন। তো ধরেন এই ল্যান্ডিং পেজটা আপনি একটু দেখলেন আর কি। হ্যাঁ, খুব সুন্দর ইয়া দিচ্ছে, দেখছেন? খুব সুন্দর ইয়া দিচ্ছে। আর কি কি দিছে? বাহ, একই জিনিস বারবার। বাহ 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 বাহ। ও না না না, একই জিনিস। ফ্রি শিপিং, শিপিং অফার, ফ্রি শিপিং, শিপিং অফার, ফ্রি শিপিং, শিপিং অফার, ফ্রি শিপিং, শিপিং অফার, ফ্রি নাটক না? ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন সুন্দর ইয়া দিচ্ছে, বাহ। এরপরে গাদা গাদা বেশি প্রোডাক্ট দিয়ে ফেলেছে, এগুলো আমার হারায় দেয়। ঠিক আছে, ঠিক আছে, দেখ অসুবিধা নেই। এটা একটু দেখে ফেললেন। দেখার পরে এখানে দেখলেন আর কি কত কি অফার দিছে। হ্যাঁ, এই দেখেন সুন্দর করে এখানে রিভিউ দিচ্ছে। ভেরি গুড, কিন্তু ভেরি গুড। আচ্ছা, এরপরে ধরেন আপনি কোন একটা এই দেখেন অনলি 2 আইটেম ইন লেগ স্টক, দেখছেন? আর্জেন্সি, ভেরি গুড, ভেরি গুড। এই এর সাথে এর কিছুই হয় না, তাই না? ভেরি গুড। এটা এখানে রাখি। আচ্ছা, এরপরে ধরেন আপনি আসলে কি এর 2টা আইটেম আছে ভাই? এর কয়টা আইটেম আছে ওর ইনভেন্টরি দেখেও বলতে পারেন। কিন্তু এই যে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে যে অ্যাড টু কার্ট করে রেখে দেন। যখন আপনি অ্যাড টু কার্ট করে রাখেন, তখন দেখবেন ও আপনাকে মেল পাঠাবে কি ধরনের অফার দেয় এটা বুঝতে। তাহলে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য প্রথম কাজ হলো অ্যাড লাইব্রেরি দেখবেন। তারপরে হলো ওই যে প্রোডাক্টটা আপনার আছে সেই প্রোডাক্টটা লিখে আপনি সার্চ দেন, যে প্রোডাক্টটা নিয়ে করতে যাচ্ছেন কম্পিটিটরের মোটামুটি যে মেইন কম্পিটিটর আর কি। হ্যাঁ, যে আপনার আদর্শ আর কি, ধরেন, বুঝছেন? তো এরপরে অ্যাড টু কার্ট করে রেখে দেন। এরপরে যারা অ্যাড টু কার্ট করে তাদেরকে দেখবেন ও মেল পাঠাতে পারে, এসএমএস পাঠাতে পারে, ঠিক আছে স্যার? তখন আপনি আসলে ওর অফার টফার গুলো বুঝে ফেলবেন, ঠিক আছে? এই জিনিসগুলো দেখার পরে দেন আপনি মেন অফার ক্রিয়েট করতে যাবেন, ঠিক আছে স্যার? ফাইন।
তাহলে আমাদের তাহলে আমরা বুঝে গেলাম আর কি, হ্যাঁ। তাহলে একটা অফার যখন আমরা তৈরি করি, ডিজাইন করি, তখন আমাদের এই 4-5টা স্টেপ মাথায় রাখতে হবে। কোথায়? অ্যাড এন্ডে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইট এন্ডে। এই ওয়েবসাইটটা খুবই সুন্দর আছে। প্রথমে হচ্ছে যে প্রথমে কি করলো, এত টাকা সেভ, এটাই ওর ভ্যালু, ঠিক আছে স্যার। এবং ও চিন্তা করবে, হ্যাঁ এই প্রোডাক্টটা কিনে, ওকে, দেখেন 1500 টাকা ছিল, এখন 1150 টাকা ভ্যালু, সেভ এত টাকা, ভেরি গুড। এরপরে হচ্ছে যে ও কি করবে ভাই, আর্জেন্সি ক্রিয়েট করবে, তাই না? তো আর্জেন্সি ক্রিয়েট করে কিভাবে? ও বলছে যে ভাই, অফারটা কতদিন চলবে সেটা অবশ্য বলেনি, বাট ও একটা কথা বলেছে যে মাত্র, এটা অবশ্য স্ক্যারসিটি, আর্জেন্সি একই কথা। ও এখানে বলেছে আর 2টা আইটেম ইয়ে আছে। এরপরে এরপরে হচ্ছে যে ও একটা ট্রাস্ট গেইন করেছে, সুন্দর করে এতজন 4.1 রিভিউ দিয়েছে, ঠিক আছে স্যার। এরপরে ধরেন এই ডেসক্রিপশন প্রেসক্রিপশন দিল। এরপরে দেখেন, ট্রাস্ট গেইন করে ছাড়াও ইয়া হবে যে 100% জেনুইন প্রোডাক্ট বলেছে, 100% সিকিউর পেমেন্ট বলেছে। এরপরে যদি ইয়া না লাগে, ভাই তুই একটা কল কর, ভালো কথা, করেছে কিন্তু, তাই না? ফ্রি শিপিং দিয়েছে, রিভিউ গুলো দেখাচ্ছে, ভেরি গুড, ঠিক আছে স্যার। কি কি মাল আছে, ডেসক্রিপশন সুন্দর করে দিয়েছে। সো এটা পুরোটাই খুব সুন্দর। সাজগোজের ওয়েবসাইটটা খুব সুন্দর, এভাবে আমি দেখিনি কখনো। ভেরি গুড, খুব সুন্দর, ঠিক আছে স্যার। এই জিনিস, সেম জিনিসটাই আমাদেরকে আবার করতে হবে কোথায়? অ্যাড এন্ডে। তাহলে আমরা বলতে পারবো যেটা একটা গুড অফার ক্রিয়েট করা হয়েছে। তবে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে কম্পিটিটরের সাথে। কেউ দিচ্ছে 1500 টাকা, ধরেন এই মালটা দিচ্ছে 1149 টাকা, আপনি যদি 1250 টাকা দেন, ওই 100 টাকার জন্য মোলামুলি করবে, ঠিক আছে স্যার, ওর কাছ থেকে এসে নিবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। কি প্রোডাক্ট? ওই ধরো এই মালই। অথবা ধরো আমরা আমরা এখন যেভাবে করবো, হ্যাঁ, আমরা ধরো আলাদা আলাদা ভাগ করে ফেলতে পারি আর কি, হ্যাঁ। ধরেন এখানে স্কিন কেয়ারের মধ্যে ফেস কেয়ার আছে, বডি কেয়ার আছে, আই কেয়ার আছে, এগুলো হচ্ছে টপ ব্র্যান্ড। তো এই 3 প্রকারের আছে আর কি, হ্যাঁ। তা আমরা এই ফেস কেয়ার দিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি, বডি কেয়ার দিয়ে একটা প্রোডাক্ট সেট তৈরি করতে পারি, ফেস কেয়ার দিয়ে একটা, আই কেয়ার দিয়ে একটা কেয়ার তৈরি করতে পারি। বাট বর্তমানে যেটা হয়েছে আর কি, হ্যাঁ, এটা আমরা আগে করতাম। এখন ধরেন, এখন যেটা হয়েছে আর কি, আমরা আসলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে, তারপর আমি বলতেছি আর কি। ধরো আমরা একটা বটম অফ দা ফানেলে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, সেলস। কন্টিনিউ করি। আমরা এখানে সুন্দর করে বফু, কি রে, বফু, ধরেন যে আমরা 25% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 10% একটা ডিসকাউন্ট যাবে। হুম। এইটা ধরো কোন প্রোডাক্টের উপরে? আমরা ধরে নিচ্ছি, আমি একবার স্কিন কেয়ার লিখি আর কি, হ্যাঁ। আজকে কত তারিখ থেকে শুরু হলো? 27 তারিখ থেকে শুরু হলো, এটা চলবে ধরেন 3 দিন, 27, বা এগুলো ধরেন যে, মানে সব থেকে মজার ব্যাপার কি জানেন, সব থেকে ভালো অফার দেখাচ্ছে অ্যাগোডা নামে একটা কোম্পানি আছে, ওরা হচ্ছে যে হোটেল বুকিং, হ্যাঁ। এই শালার পুতেরা এত দারুণ সিস্টেম করছে, ধরেন যে আপনি অ্যাগোডাতে যান, ধরেন আপনি এখন লগ ইন করে কোন একটা হোটেলের সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে সে আপনাকে বলবে যে ভাই, ফার্স্ট অর্ডারের জন্য তোমার $50 অফ। অথবা ধরেন যে আপনি প্রথম যখন সার্চ দিবেন, তখন ধরেন আপনার হোটেল $50 পার নাইট। এইটা ধরেন আপনাকে
20 মিনিট, 18 থেকে 20 মিনিট সময় দেয়। এর মধ্যে যদি বুকিং না করে আপনি চলে আসেন, পরের বার যাবেন, এটা হয়ে যাবে $53। ধরেন আবার 18 মিনিট সময় পাবেন। এর মধ্যে যদি আপনি না করেন, আপনি এরপরে আবার যাবেন রিফ্রেশ দিয়ে, তখন দেখবেন $55 হয়ে গেছে। এই যে একটা আর্জেন্সি ক্রিয়েট করে। আবার ধরেন প্রথম অর্ডারটা দিলেন, পরের বার বুকিং এর জন্য বলবে যে সেকেন্ড অর্ডার তুমি যদি করো $100 অফ, কিন্তু তোমার হচ্ছে ধরো যে $500 বা $600 ইয়া করতে হবে, মানে বুকিং এর টোটাল প্রাইস হতে হবে $600 উপরে, তাহলে ওরা $100 অফ। এইভাবে ওরা দারুণ করে হ্যান্ডেল করে আর কি, হ্যাঁ। তো ধরেন এই ধরনের কোম্পানিগুলোতে আসলে 10% অফ আপনি 2-3 দিন দিলে আসলে হয় না। এটা আসলে কম্পিউটাররা সবসময় দিয়ে রাখে, তো ওই জন্য আসলে আপনাকেও সারা বছরই দিয়ে রাখতে হয়। বাট মার্কেটিং এ যে একটা কথা আছে যে ফলস স্টেটমেন্ট দেওয়া ঠিক না। তবে যে ওরা যেটা করছে যে আর এইটা করা যেতে পারে, হয়তো আপনি কতদিন পর্যন্ত অফার চলবে এইটা যেহেতু আপনি বলতে পারতেছেন না, আপনার সারা বছরই চালাইতে হচ্ছে। এই টপ বটম অফ দ্য ফানেলে আসলে সারা বছরই আপনার এই 10%, 20%, 15% অফার দিতে হচ্ছে, কারণ আপনার কম্পিউটার চালাচ্ছে, আপনি পারবেন না। তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি বলতে পারতেছেন না যে ভাই এটা 7 দিন পর্যন্ত চলবে এই অফার, অথবা বছর শেষে 1-2টা ক্ষেত্রে আপনি 2-3 দিনের জন্য অফার দিলেন, সেটা সব প্রোডাক্টের উপর ডিফারেন্ট থিং। সেইগুলো আপনি এখানে বলে দিতে পারেন যে ভাই এটা চলবে এতদিন পর্যন্ত। কিন্তু সারা বছরই যদি চলার, তখন আসলে যে এইভাবে এই খেলাটা খেলতে হবে যে ভাই আর 2টা আইটেম লেফট ইন স্টক, যাতে ওর ভিতরে আর্জেন্সিটা ক্রিয়েট হয় আর কি, যে এখন না কিনে নিলে আমি আর পাবো না রে, শেষ। ঠিক আছে। কারণ হচ্ছে যে আপনি তো লিমিটেড টাইম অফার দিতে পারতেছেন না ভাই। কারণ লিমিটেড টাইম অফার দিলে তখন ধরেন ও কেনার পরে যদি প্রোডাক্ট ভালো হয়, ওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বলবে, এসে বলবে যে কিরে অফার নাকি শেষ হয়ে গেল 5 দিনে, কিন্তু এখনো তো দেখি অফার আছে। এটা হচ্ছে একটা মানে ব্র্যান্ডের জন্য একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় আর কি। এই জন্য দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আপনি এইভাবে আসলে আপনাকে ইয়া করতে হবে, ঠিক আছে স্যার। এখন বলতে পারে যে ভাই 2টা আইটেম সবসময়, আসলে এই 2টা সবসময় থাকে, কিন্তু সাধারণ মানুষ এটা আসলে চোখে দেখে না। চোখে দেখে না মানে তারা আসলে এইভাবে চিন্তা করে না। আমরা যারা মার্কেটার তারা চিন্তা করবো যে কিরে এর 2টা, সারা জীবন এর সারা বছরই 2টা থাকে স্টকে, অথচ সারা বছর এড চালাচ্ছে, ঠিক আছে স্যার, সাধারণ মানুষ দেখে না। এইভাবে করতে হবে আর কি। আর বছরে 2-3টা অফার দিতে পারেন যে ভাই 3 দিনের জন্য অফার চলবে, আজকে থেকে শুরু, পরশুদিন তরশুদিন রাত 12টা পর্যন্ত চলবে, এর বেশি এর ইয়া হবে না, এবং এই অফার আপনি আর আগামী 6 মাসে পাবেন না। তখন একটা আর্জেন্সি ক্রিয়েট হয়। আদারওয়াইজ ধরেন যে সারা বছরই আসলে দিন শেষে চালাতে হয়, তখন আসলে এখানে টাইম লিখে দেয়া খুব টাফ। ঠিক আছে স্যার। তখন এই যে 23% অফ, এই সেভ এত টাকা, এটাও কিন্তু খুব আঘাত লাগে, হ্যাঁ। কিরে এত টাকা কমে হয়ে যাচ্ছে, ঠিক আছে এই টাকায় দেবো একটু কাজ করো। এইভাবে মানুষের মধ্যে কাজ করা আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ধরো আমরা 27, এটা কি ভাই, এটা কি মাস চলতেছে ভাই? অগাস্ট না? আহ, অগাস্ট চলতেছে, 27 থেকে ধরো 27 চলতেছে, দিলেন আর কি। আর যদি ইয়ে থাকে তাহলে কত থেকে কত তারিখ পর্যন্ত চালাবে সেটা লিখে দিন, ঠিক আছে স্যার। আচ্ছা, এই যে এই মালটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, আগে ছিল সম্ভবত অ্যাডভান্টেজ প্লাস শপিং। তো আগে দেখবেন আমরা ফেসবুকে ডাইনামিক রিমার্কেটিং আলাদা করতে পারতাম, এখন কিন্তু আর সেটা পারতেছি না আর কি। এখন সব কিছু ঢুকাই দিছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এর মধ্যে। আচ্ছা, এখানে কি কি করেছে আসলে ফেসবুক ঢুকাইছে দেখেন, যে ধরেন আগে হচ্ছে আমরা যেটা করতাম যে প্রোডাক্ট সেট তৈরি করতাম। কি কি প্রোডাক্ট সেট তৈরি করতাম? ধরো আমি স্কিন কেয়ার যদি চিন্তা করি, তাহলে ফেস কেয়ারের জন্য, বডি কেয়ারের জন্য, আই কেয়ারের জন্য আলাদা প্রোডাক্ট সেট তৈরি করতাম। তো ক্যাটালগ দিয়ে আমরা কি করতাম, ফেস কেয়ারের প্রোডাক্ট সেটটা দেখাতাম, তাহলে ফেস কেয়ার রিলেটেড যত প্রোডাক্ট আছে ওর মধ্যে থাকতো আর কি। কারণ হচ্ছে ধরেন ফেস কেয়ারের মধ্যে এই মম অ্যান্ড বিউটি প্রোডাক্ট যদি ঢুকে যায়, ধরেন আমি একটা, আমার ইন্টারেস্ট আসলে ফেস কেয়ারে, এখন আমি ওই যখন ক্যারোজালটা একটার পর একটা সোয়াইপ করতেছি আর কি,
তখন এর মধ্যে দেখলাম যে এই মম অ্যান্ড বেবি কেয়ারের প্রোডাক্ট ঢুকে গেল, অথবা ধরেন এই ফুড সাপ্লিমেন্ট ঢুকে গেল। তখন আসলে এক্সপিরিয়েন্সটা ভালো হয় না আর কি, মানুষের বাউন্স ব্যাক করা পজিটিভ থাকে। কারণ আমি যে প্রোডাক্টের অ্যাড দেখতেছি, আমি যে প্রোডাক্টটা খুঁজতেছি, সেই প্রোডাক্টটাই যেন আমার সামনে থাকে। এর মধ্যে অতিরিক্ত যদি অন্য কিছু চলে আসে, তখন ওই প্রোডাক্টটা তো আসলে আমার ইন্টারেস্ট নাই বা আমি খুঁজতেছি না, তখন জিনিসটা একটু আনস্পট তো হয় দেখতে, পাশাপাশি মানুষ আসলে স্কিপ করে আর কি। তো তখন আমরা সেম এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আলাদা আলাদা প্রোডাক্ট সেট তৈরি করতাম আর কি, বুঝতে পারছেন? তো এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ যেটা হয়েছে, যার যে প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, ওই যে আমরা ডাটা দিচ্ছি, এক নাম্বার পিক্সেল কাপের থ্রু দিয়ে দিচ্ছি, আর ওর কাছে তো জেনেরিক ডেটা আছে। এবারও কি করতেছে, আমি আসলে এখন এই প্রোডাক্ট সেটও দরকার নেই, দেখবেন হয়তো সামনের যদি কোর্স ফোর্স করাই, মানে লাইভ কোর্স, হয়তো ব্যাস 20-তে যে দেখবো যে প্রোডাক্ট সেট আর ওই ওই কি যেন ওই কমার্স ম্যানেজারের প্রোডাক্ট সেট আর তৈরি করা লাগতেছে না আর কি। কারণ এটার এখন আসলে দরকার নেই, আমি দেখলাম আর কি। মানে এটার এখন আর দরকারই নেই। কি করে ও, যা আপনি অল প্রোডাক্ট, মানে আমরা কি করতাম, একটা ক্যাটালগের মধ্যে আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব নিতাম, তারপরে সিমিলার প্রোডাক্ট গুলো দিয়ে আমি প্রোডাক্ট সেট তৈরি করতাম, বা প্রোডাক্ট ক্যাটাগরি বলতে পারি। যেমন ফেস একটা ক্যাটাগরি, সব এক সেটের মধ্যে; আইজ একটা ক্যাটাগরি, সব এক সেটের মধ্যে; লিপস একটা ক্যাটাগরি, সব এক সেটের মধ্যে, এরকম করতাম আর কি। তো এখন আসলে আমাদের ওটা করা লাগতেছে না। ধরেন যে আপনি তারপরেও করেন, আমার মনে হয় থাকবে না আর কি। হয়তো এই তো আর একটা আপডেট আসলে হয়তো প্রোডাক্ট সেট মেটার ক্রিয়েট করতে দেবে না, কারণ ফেসবুক এখন যেটা করতেছে, ওই যে অ্যান্ড্রোমিডা, যে নতুন যে অ্যালগোরিদম বোঝে, যার যে প্রোডাক্টটা দরকার তার কাছে ঠিক সেই প্রোডাক্টটাই নিয়ে যাবে। আপনি ক্যাটালগে 5,000,000 প্রোডাক্ট দিয়ে দিন, কোনো সমস্যা নেই, ওর মধ্যে থেকে যার যেটা ইন্টারেস্ট সেটা দেখাবে। তাহলে এটা আমরা বুঝলাম, এটা দ্বারা আমরা বুঝলাম যে এবং হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যেটা তৈরি করেছে ফেসবুক, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভের মানে হলো ও ওর মতো করে অ্যাড তৈরি করে ফেলবে। আগে যেমন হচ্ছে আমরা কালেকশন অ্যাড, তারপরে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, অমুক তমক তৈরি করতাম না, দেখবেন ব্যাস 18 ভিডিও যারা দেখেছেন, ওখানে কালেকশন অ্যাড দেখানো আছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স সম্পর্কে কথা বলা আছে। এই জিনিসগুলো এখন নাই। এখন হচ্ছে যে ওই অ্যান্ড্রোমিডা, সে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, আমরা ক্যাটালগ দিয়ে দিব, ও ওর মতো করে অনেক ক্রিয়েটিভ তৈরি করবে অটো, ওই গুগলের রেসপন্সিভ অ্যাড এর মতো আর কি করে, যার যেটাতে ইন্টারেস্ট তার কাছে ঠিক সেই প্রোডাক্ট গুলোই দেখাবে। এক, 2 নম্বর পয়েন্ট হলো, আমরা যে ডাইনামিক রিমার্কেটিং করতাম, তো ডাইনামিক রিমার্কেটিং মানে কি? ডাইনামিক রিমার্কেটিং মানে হলো, ধরো এই ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটা সে অ্যাড টু কার্ট করেছে, ঠিক আছে? তাহলে যে এটাকে আমরা বলছি মোর ডাইনামিক রিমার্কেটিং, হচ্ছে মোর পার্সোনালাইজড অ্যাড। আগে যে কথাটা বললাম, যার যেটা ইন্টারেস্ট তাকে সেই অ্যাড দেখাবে, এটাও কিন্তু পার্সোনালাইজড অ্যাড। পার্সোনালাইজড বলা হচ্ছে কি, যে আমি একজন পার্সন, আমার এই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্ট, তাহলে আমাকে ওই প্রোডাক্ট, ওই ধরনের প্রোডাক্টই আমার সামনে নিয়ে আসতেছে। পার্সোনালাইজড, আমার জন্য এটা পার্সোনালাইজড। আমার এখানে আরো অনেক প্রোডাক্ট আছে, আমার এখানে আরো 10,000 প্রোডাক্ট আছে, তো আমার এটা ভালো, আপনার দেখা যাচ্ছে অন্য আরেকটা প্রোডাক্ট ইন্টারেস্ট, তো আপনার জন্য পার্সোনালাইজড, যে ভাই এই মালটা তুমি পছন্দ, তোমার ইন্টারেস্ট, তুমি এটা দেখো, এভাবে করতো। আর ডাইনামিক রিমার্কেটিংটা ছিল মোর পার্সোনালাইজড, যে ঠিক আছে ভাই, এই প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করেছি কিন্তু চেক আউট করিনি, অথবা এই প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করেছি, চেক আউট করেছি কিন্তু পারচেস করিনি, তাহলে এই প্রোডাক্টটাই তোমার সামনে দেখাবে, মোর পার্সোনালাইজড। আগে ছিল ইন্টারেস্টেড, ওই রিলেটেড প্রোডাক্ট দেখাবে। আর ডাইনামিক রিমার্কেটিং এর ক্ষেত্রে কি হতো, মোর পার্সোনালাইজড, যে এই প্রোডাক্টটাই তোমাকে আবার দেখাচ্ছে, ভাই তুমি কিন্তু অ্যাড টু কার্ট করে রাখছো, মালটা কেন নাই, ঠিক আছে স্যার? তাহলে মোর পার্সোনালাইজড হলো। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আর হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ, তাহলে পার্সোনালাইজ এটা হলো। আর কি করে ভাই?
আর ধরেন যে আহ আর হচ্ছে যে ইয়া ডাইনামিক মার্কেটিং করা লাগতেছে না, একই হয়ে যাচ্ছে, অ্যাডভান্টেজ প্লাসটির অনেকগুলো তৈরি করতেছে। আর কি করতেছে ভাই, ওই যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে যে এই কালেকশন এড, এই সমস্ত জিনিসপত্র আর করা লাগতেছে না। একটার মধ্যে এই ঘটনা ঘটে গেছে, সেটার নাম কি ভাই? অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। মাইরা দিলাম। ঠিক আছে স্যার। এইবার এখানে ধরেন আমরা ওই ক্যাটালগটা দেখা দেবো, যে ক্যাটালগে আমাদের সমস্ত প্রোডাক্ট আছে। ভাই প্রোডাক্ট ইজ ইমপ্রেশন ক্যান নট বি শোন, আচ্ছা ঠিক আছে, দরকার নেই, কোনো ধরা খাইছে আর কি, 5টা প্রোডাক্ট। আচ্ছা, এখানে ধরেন, এখন ধরেন ইয়া করারও দরকার নেই। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে একটা জায়গায় একটু প্রবলেম আছে, যে ফেসবুকের তো একটা ইয়ে আছে, যে ধরেন মানে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে কি জানেন, সেটা হলো যে এখন ধরেন একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, একটা অ্যাড, সরি, একটা অ্যাড সেট, একটা অ্যাড এনা। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে ভাই, এখানে টার্গেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু ওই অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করতেছি। আর সিগন্যাল হিসেবে যারা আমার কাছে অ্যাড টু কার্ট করেছে, যারা আমার ওয়েবসাইট থেকে পারচেজ করেছে, যারা আমার ওয়েবসাইটে ভিডিও দেখেছে, যারা আমার ওয়েবসাইটে প্রোডাক্ট পেজ ভিজিট করেছে, তাদেরকে দিয়ে দিচ্ছি। এবারও সিগন্যাল তাই। এখানে আসলে অ্যাড সেট ক্রিয়েট করে করে, অ্যাড সেট ক্রিয়েট করতাম আমরা কখন? ডিফারেন্ট টার্গেটিং, ডিফারেন্ট অ্যাড সেট। তো এখন তো আসলে ডিফারেন্ট টার্গেটিং নাই রে ভাই। এখন ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা মানে একই টার্গেট। এই জন্য এখন আর ওই একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডই এনাফ। কারণ আবার দেখেন, একটা অ্যাড দিচ্ছেন মানে কিন্তু আসলে একটা অ্যাড দিচ্ছেন না আপনি। ওই যে অ্যাডের মধ্যে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ ব্যবহার করতেছেন। ও, আপনার যে ক্যাটালগে যত প্রোডাক্ট আছে, যার যেটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপর ভিত্তি করে সেই রিলেটেড প্রোডাক্ট দিয়ে হাজারো অ্যাড অটোমেটিক্যালি তৈরি করে নিচ্ছে। তা আমার কি আলাদা আলাদা ম্যানুয়ালি অ্যাড তৈরি করার দরকার আছে? দরকার নেই কিন্তু এখন। ঠিক আছে না স্যার? এখন কিন্তু এগুলোর কোনো দরকার নেই। এখন আপনি বলতে পারেন যে ভাই অমুক ভাই কইলো যে না এটা করতে হবে, তমুক ভাই কইলো এটা করতে পারেন আর কি। যেহেতু অমুক ভাই তমুক ভাই বলছে, মানে অ্যাকর্ডিং টু মানে মানে আমরা এখন পর্যন্ত যা পড়ালেখা করলাম বা ফেসবুক যা বলতেছে, আমরা আসলে মানে এর বেসিকের উপর ভিত্তি করে যদি আমরা কথা বলি, তা আমাদের কি দরকার আছে ভাই? কোনো দরকার নেই। তবে একটা ক্ষেত্রে এটা হতে পারে, যেমন ধরেন এই ক্যাম্পেইনটা যখন আপনি স্কেল করবেন, আসলে কতটা স্কেল করবেন আপনি? প্রতিদিন কি আপনি ধরেন আপনি মাসে খরচ করেন $5,000, $5,000 কি এক ক্যাম্পেইনে দিয়ে দিবেন? তো এই ক্ষেত্রে হয়তো, ফেসবুক এখনো একটু গড়িমসি করতে পারে, ইন ফিউচারে হয়তো করবে না। সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা ইয়ে করতে পারি। বুঝতে পারছেন? আদারওয়াইজ এখন যে বর্তমান অবস্থা, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড এর, কারণ ও হাজার হাজার অ্যাড তৈরি করে নিচ্ছে। আর অডিয়েন্সের ক্ষেত্রে তো একদম ধরেন লোকেলাইক অডিয়েন্স, তারপরে হচ্ছে যে ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক্স, অডিয়েন্স অডিয়েন্স তো হয়তো থাকবে এর মধ্যে, কিন্তু এটা তো আর ব্যবহৃতই হবে না। তো আমার যদি এরকম ব্যবহৃত নাই হয়, তাহলে তো আমার আলাদা আলাদা অ্যাড সেট আমি তৈরি করতে হবে, তাই না? কারণ আপনি একই অডিয়েন্স দিলেন, একই অডিয়েন্স দিয়ে যদি 3টা অ্যাড সেট তৈরি করেন, তাহলে আপনার অ্যাডই আপনার আরেকটা অ্যাড সেটের অ্যাডের সাথে কম্পিটিশন করবে, মারামারি করবে, এমনি খরচ বেড়ে গেছে আরো বাড়বে, তাই না ব্যাপারটা? এই আর কি। আরেকটা জিনিস হতে পারে যে আহ ধরেন আপনার কিছু, এখানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হলো যে যেমন আপনার এই ওয়েবসাইটে আপনার যখন ইয়া তৈরি করেছে, এটারে কি বলে, যে আমরা যখন হচ্ছে তোমার আমরা যখন অডিয়েন্স তৈরি করেছি, সেখানে কিন্তু দেখেন আমরা একটা অডিয়েন্স তৈরি করেছিলাম যারা আমার ওয়েবসাইট থেকে 1,000 টাকার উপরে মাল কিনেছে, যারা আমার ওয়েবসাইট থেকে 1,000 বা 1,000 টাকার উপরে 5,000 টাকার কমে মাল কিনেছে। তার মানে আপনার ওয়েবসাইটে কিছু গরিব কাস্টমার আছে, কিছু হাই ভ্যালু কাস্টমার আছে, কিছু রিপিট কাস্টমার আছে। তো এদেরকে জন্য ওই রিটেনশন স্টেজে যে আপনি হয়তো হাই ভ্যালু প্রোডাক্ট গুলোর একটা সেট তৈরি করে আলাদা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারেন, যেখানে আপনি আহ যেখানে আপনি হচ্ছে যে যেখানে আপনি সিগন্যাল হিসেবে ওইগুলো দিয়ে দিলেন আর কি।
যে হাই ভ্যালু কাস্টমার, তার মানে ওখানে আপনি হাই প্রোডাক্ট গুলো সেল করতেছেন। আরেকটা হচ্ছে গরিব কাস্টমারদের জন্য, গরিবের জন্য একটা করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি যারা আপনার অলরেডি প্রোডাক্ট কিনেছে, রিপিট কাস্টমারদের জন্য আরেকটা ক্যাম্পেইন তৈরি করতে পারেন। আদারওয়াইজ একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাডের আমল, টুডে আর টুমরো এটাই হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমরা দেখে দিলাম। এই জন্য আমরা ক্যাম্পেইন বাজেট আমরা কখন রাখি? যখন আসলে অনেকগুলো অ্যাড সেট হয়। তো ঠিক আছে, আমরা অ্যাড সেট বাজেট দিয়ে দেবো। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার আমরা একটু নেক্সটে যাই। এটা ধরেন দিয়ে দেন যে, আমি লিখে দিচ্ছি এমনি, যে ধরো অল, ঠিক আছে, অল প্রোডাক্ট দিয়ে দেন, স্কিন কেয়ার অল লিখে রাখি। আচ্ছা, এইবার হচ্ছে অবশ্যই আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনে আমরা ইয়ে করতে চাই। কনভার্সন ইভেন্ট পার্সেস, অবশ্যই আমরা পার্সেসটাকে ফোকাস করতে চাই। পার্সেসটাকে ফোকাস করতে চাই মানে এটা তো আসলে আমরা বটম অফ দ্য ফানেলে আছি, তাই না? তার মানে সত্যি, যেহেতু আমরা তো আর এখানে চাই না যে ভাই তুই আবার একটু কাটে ওইভাবে ইয়ে কর, অপটিমাইজ কর। আমি চাই যে ভাই তুই আমার প্রোডাক্টটা কিনে, তাই না? আচ্ছা, এই দেখেন এখানে প্রোডাক্ট সেটে অনেক যে প্রোডাক্ট সেট গুলো আমরা তৈরি করে রেখেছি সেগুলো আছে, দরকার নাই, অল প্রোডাক্টই দিয়ে দেন। ঠিক আছে স্যার? বাজেট ধরো, এখানে বাজেট দিবেন কত? $100 বাজেট থাকলে 20% এখানে খরচ করবে, আমি ধরেন $20 দিলাম, ধরেন। আচ্ছা, এবার এখানে আপনি, এখানে আসলে দেখবেন একজন ডেইলি বাজেট দিয়েও ভালো কাজ করে, অনেক সময় লাইফ টাইম বাজেট দিয়েও ভালো কাজ করে। আপনি দুটাই দিয়ে দেখতে পারেন যে ভাই 1 মাস এই ক্যাম্পেইন চালাবো, ভাই আমার $500 বাজেট যা। ঠিক আছে স্যার? আচ্ছা, 27 আগস্ট থেকে শুরু, 27 থেকে শুরু, শেষ হলো। ঠিক আছে, এই জায়গাটা বস, অবশ্যই যে দেশে অ্যাডটা চালাবেন, তাই না, সেটা তো দিতেই হবে। সেটা তো দিতেই হবে, না হলে ওই যে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেটাসে ওখানে অ্যাড চলা শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে সিগন্যাল হিসেবে, আপনি দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন ভাই? শো মরে যায় করে ভাই, সিগন্যাল কই? হুম, ইউজ কেন অডিয়েন্স, আমরা কি অ্যাডভার্টাইজ অডিয়েন্স ব্যবহার করতেছি? এই যে অ্যাডভার্টাইজ অডিয়েন্স অন, তাহলে এখানে ইয়া দেয় নাকি? এখানে ইয়া দেবে না? ডিটেল কেন দিলাম না? এখানে কাস্টম অডিয়েন্স ব্যবহার করতে দিবে না আমাদের? হুম, বাজেট শিডিউলিং, অ্যাড শিডিউলিং, অডিয়েন্স কই? কার মাইক অফ ভাই? কোথায় কাস্টমার অডিয়েন্স? এই যে এক্সক্লুশন কাস্টমার, এটাতে এক্সক্লুশন, ইনক্লুশন কই? হুম, কই উপরে? কোন জায়গায়? কোন জায়গায় স্যার? বলেন, উপরে কোন বস জায়গায়? বস এজের উপরে, নিচে নিচে বস, ওই যে কাস্টম অডিয়েন্স ইনক্লুশন। পেজের উপরে এই যে হ্যাঁ, কাস্টমার। এই যে ডিটেল টার্গেটিং এখানে এই জেন্ডার ধন্যবাদ। নিচে এখানে এখানে তো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ তথ্য দিয়ে। মাইক্রোফোন হ্যাঁ, অফ ছিল তো অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বলার খেতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা,
এইখানে তুমি এখানে আপনি দিয়ে দেন, এখানে আসলে হ্যাঁ কি দিবেন, কি দিবেন বলেন তো? এখানে আপনি দিবেন, ধরেন প্রোডাক্ট পেজ ভিউ করেছে সেইগুলো কি এখানে আমরা করিনি না? এই যে অ্যাড টু কার্ট 30 ডেজ, এটা তো আমরা দেবো, মানে যারা ওয়েবসাইট থেকে অ্যাড টু কার্ট করেছে। তারপরে ধরেন অ্যাড টু কার্ট বাট নট পারচেস 15 ডেজ, একই কথা, দুইটা বানানো হয়ে গেছে, একটা কেটে নেন, একটা দিলেই হবে। আচ্ছা, এরপরে আপনি দিয়ে দেন ওয়েবসাইট ভিজিটর থেকে, ধরেন যে প্রোডাক্ট পেজ ভিজিট করছে ওইটা দিলে ভালো। আসলে ওয়েবসাইট ভিজিটর মানে আসলে প্রোডাক্ট পেজে ভিজিট করে, ল্যান্ডিং পেজে আসে তো, বাট হোম পেজে অনেক মানুষ আসে, এটাও দিয়ে দিতে পারেন। তারপরে ধরেন ইনিশিয়েট চেক আউট বাট নট পারচেজ, এগুলো দিয়ে দেন। তারপরে ধরেন আর কি আছে, যারা পারচেজ করেছে ওদেরকে আমরা দিয়ে দিতে পারি, কি বলেন তো ভাই? যারা ধরেন পারচেজ করেছে দিতে পারেন স্যার, কিন্তু ওরা এটা হচ্ছে, প্রোডাক্ট ভেদে হয় যে আপনার প্রোডাক্টটা রিপিটেড কাস্টমার কিরকম থাকে তার উপর। এখন এটা ধরেন যারা এটা পারচেজ কিন্তু করে আমাদের ফেলেছে রিটেনশন হয়ে গেল না? ওদেরকেও যদি আবার দেখায় সেক্ষেত্রে কিন্তু আবার একটু সমস্যা। মানে এইটা কিন্তু আমরা দিচ্ছি অ্যাজ এ সিগন্যাল হিসেবে, যে ভাই এরা মোটামুটি হচ্ছে যে মানে এইরকম যারা আছে তাদের কাছে নিয়ে যাও এবং এদের কাছেও নিয়ে যাও। তো সেই ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি অল পারচেজার দিয়ে থাকেন, মানে এই স্টেজে লাস্ট 30 ডেজে যারা পারচেজ করেছে তারাও আসলে থাকবে, কিন্তু তারাও কিন্তু একটা দেখবে আর কি। এইটা রিটেনশন স্টেজে দিলে ভালো, ঠিক না নাকি স্যার? এইটা স্যার দেওয়ার এটা অর্থ হলো ও তো এর বাইরেও নিয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ এদেরকেও দেখাবে, এই আর কি। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত, 30 ডেজ পারচেজারে দেখাও। তো এখানে ইনক্লুশন কোথায় যেন পাইলাম ভাই, ইনক্লুশন হইলো না, এখানে হচ্ছে লাস্ট 7 ডেজ পারচেজার একটা করবে, যে গত 7 দিনে যারা কিনছে তাদের অ্যাড দেখানোর দরকার। তখন হচ্ছে যে ওই পারচেজার ধরেন লাস্ট 7 ডেজ পারচেজার ইনক্লুশনে দিয়ে দেবে, তাহলে তখন আর প্রবলেম হবে না, ঠিক কিনা স্যার? যে 1 মাস আগে কিনছে সে এখনো কিনতে পারে, ঠিক কিনা? জি স্যার। জি বস, বুঝতে তো পারছি। এই ক্ষেত্রে হচ্ছে যে লাস্ট 7 ডেজ পারচেজার ইনক্লুশনে ফেলে দিলাম, এই আর কি। আর এগুলো তো এখন আমরা হাত মাত দিই না, আমাদের হাতের কাজ শেষ হয়ে গেছে তাই না ফেসবুকে, নাকি? এগুলোতে দেওয়া যায় স্যার, আপনার বেশ কিছু প্লেসমেন্টে কাজ করবে কম বেশি। এটা কোনো বড় দরকার, ব্র্যান্ডের নর্মাল দেয় না এখন, কোনো এর উপর ছেড়ে দেয়। কোনো ব্র্যান্ডেরই দেওয়ার দরকার নেই। যদি ওইটা আপনি দেন তাহলে হচ্ছে যে ইয়া করবে না। আচ্ছা, এটা আমরা দেখতে পারবো ভাই, হ্যাঁ। খুব ভালো কথা, তুফাইল স্যার একটা কথা বলছে, আমি ফেলে দিতে পারছি না। তো আমরা আসলে এটা দেওয়ার পরে আমরা যখন ডাটা অ্যানালাইসিস করব তখন আসলে আমরা দেখতে পারবো যে আমার ওই রাইট সাইড কলাম থেকে বেশি সেল আসতেছে নাকি ফিড থেকে বেশি সেল আসতেছে, নাকি হচ্ছে এই ভিডিওর ভিতর আসতেছে না রিল থেকে আসতেছে, এটা আমরা দেখতে পারবো। তো ওইটা প্রথম অবস্থায় এটাই দিয়ে দেন, যেটা থাকে তখন সেইভাবে অপটিমাইজ করে দেন, নাকি স্যার? জি স্যার, আমরা কিছুদিন চলার পরে আমরা দেখবো যে কোন প্লেসমেন্ট থেকে আমাদের সেল গুলো বেশি আসছে, ল্যান্ডিং পেজে জি, মানুষ বেশি আসছে, তখন সেগুলো রেখে বাকিগুলো আমরা অফ করে দিতে পারি। অফও করে দিতে পারি, বাট দরকার নেই রাখতে এখন পারি, ধরে। হ্যাঁ। কেন এটা কি হবে শোনেন ভাই, জি স্যার। ওই আপনি যখন প্রথমে অ্যাডটা চালাবেন না, প্রথম অবস্থায় দেখা যাচ্ছে সব জায়গায় আসলে অ্যাডটা নিয়ে যাবে। ফেসবুকও দেখবে যে কোথা থেকে বেশি আসতেছে, ওই 1 সপ্তাহ পরে আপনার এই অপটিমাইজেশন করা লাগবে না। জি স্যার, ও এক নিজেই সপ্তাহ করে দুই ফেলবে। সপ্তাহ পরে ওই দেখবেন যে তখন ওই হচ্ছে যে ওই যে জায়গাগুলো থেকে সেল আসতেছে সেই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে স্যার, ওকে। এখানে মোটামুটি একটা এস্টিমেশন দেখাচ্ছে, আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা দিয়ে দেন, একটা নাম দিয়ে দেন আর কি, আমি আর দিলাম না, অ্যাড নাম্বার 1। আচ্ছা, কোন সব সেটা আমরা দেখাই দিলাম। আচ্ছা, এখানে কালেকশন আছে দেখি, ঠিক আছে। তাহলে
কালেকশনটা এখনো আছে তার মানে। তো একবারেই করে নিতে আর কি, এটা না দিলে ভালো হতো। মানে তুমি যেহেতু ভাই এত পারো তো এটাও করে নিতা। আচ্ছা ঠিক আছে, আগে আমরা ক্যারোজেলটা দেখি। ক্যারোজেল ইজ দ্য বেস্ট, মানে ফর দ্য ই কমার্স। তো এইটা ধরেন আমরা ক্যারোজেল দিলাম, মোটামুটি হচ্ছে যে সিঙ্গেল ইমেজ না স্লাইড বানাবে, যে স্লাইড দিলে কেমন দেখা যায়, এরকম দেখা যায় তো এমনিই তো দিচ্ছে। এই জিনিসটাও অদূর ভবিষ্যতে থাকবে না, লিখে রাখেন। এই যে কোনটা যেন স্লাইড না, আপনি সিঙ্গেল ইমেজ দিয়ে রাখেন। এরপরও দেখেন এই যে এখানে দেখাচ্ছে, তার মানে এই যে দেখাচ্ছে না স্লাইড, ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট দেখাচ্ছে না, তার মানে এই যে এইটা না, এই দুইটার এখন আর কোনো দাম নাই। এই জিনিসটা এই অংশটাই আর থাকবে না। এই যে ফেসবুকের আপডেট তো ধরেন স্টুপিডিটি আপডেট, এই যে এখানে যে অ্যাড গুলো দেখাচ্ছে, এই অ্যাড গুলোই তো সে আসলে দেখাবে, তাই না? তো এখানে দেখেন ও কিন্তু ওই ওয়ান কাইন্ড অফ স্লাইডিং করতেছে আর কি, ফরম্যাট। সো এইটার দরকার নাই, এ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না। ঠিক আছে, তো সরি বাংলাদেশ না, এই সিঙ্গেল ইমেজ থাকবে, স্লাইড ফ্লাইড থাকবে না, এটা কিছুই থাকবে না। ও নিজেই নিজের মতো তৈরি করে, কাহিনী শেষ। আচ্ছা, ক্যাটালগ ইনফো লেভেল হ্যাভ মুভড, অ্যাড ডাইনামিক ওভারলেস। কি করছে যে এই কাম করছে, ভালো। আচ্ছা, ইয়া, এই দেখেন এটা কি কালেকশন বানাই ফেলছে না? জি স্যার, কালেকশন। কালেকশনেটে তো আমরা এটাই দিই। তার মানে অদূর ভবিষ্যতে কালেকশন এই কথাটাও এখানে থাকবে না, বেশি দিন না, এই পরবর্তী আপডেটে দেখবেন এই এটা থাকবে না, এই জিনিসটা থাকবে না। সিঙ্গেল ইমেজটা রাখবে, কারণ ধরেন যে আমরা ই কমার্সের ক্ষেত্রে এটা করছি, তাই না? ই কমার্সের ক্ষেত্রে ক্যারোজেল এবং কারেকশন আমরা ইউজ করি, বাট হ্যাঁ, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইমেজ ভিডিও লাগবে, যে কারণে এইটা থাকবে, এটা থাকবে। এটা এই ক্যারোজেল হয়তো নাম থাকবে, বা এইটার নাম দিবে দিবে অন্য একটা নাম দিয়ে দিতে পারে, বা থাকতেও পারে, যেহেতু এটা খুব পপুলার। বাট এই কালেকশন কালেকশনে থাকার দরকার। আপনি দেখেন যে এখানে মানে ও কিন্তু এই আমরা কালেকশনেটে যা করি সেম জিনিসটাই, যে এটা এই যে প্রথমে একটা ইয়া, দেন হচ্ছে এখানে হাজার ইয়া, এখানে তার ক্লিক নিচে করলে শেষ। ক্যাটালগ দিয়ে দিলে, জি স্যার, একই হ্যাঁ, দুটো। ঠিক না? জি স্যার, এবং দুটাই দেখেন ও প্রায় এক। বিভিন্ন ফরম্যাটে তৈরি করছে, বিভিন্ন ফরম্যাটে তৈরি করছে। তো থাকবে না, থাকবে না, থাকবে না। এ দেখেন কত সুন্দর, ছোটাও থাকবে না, ভেরি গুড, না থাকাই ভালো। আচ্ছা, এবার আর কি আছে ভাই, ট্র্যাকিং এ এখানে দিয়ে দেন, পিক্সেলটা দেখায় দেন। এইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো না আর কি, ইসের দিন এটা নিয়ে আমরা কথা বলবো না। 100% শপ নাও অথবা অর্ডার নাও, প্রোমো কোড ফোড যদি থাকে তাহলে ওখানে দিয়ে দিলেন, ঠিক আছে? পার্সেন্টেজ ফিক্স, আচ্ছা ধরেন আমরা এখানে দিয়ে দিলাম 10% ডিসকাউন্ট, ভালো লাগবে দেখতে। প্রোমো কোড হচ্ছে যে হাম 10। এরকম প্রোমোট কিন্তু ওয়েবসাইটে আগে ক্রিয়েট করতে হবে, নাহলে আবার খবর আছে। মানে যে ওয়েবসাইটে আসলে ক্রিয়েট করতে হবে আর কি। আচ্ছা, এরপরে ধরেন আমরা ডেসক্রিপশনে প্রাইসটা নিয়ে নিই, তাহলে হচ্ছে যে ইয়া দেখালে আর প্রাইসটা দেখালো, আর কিছু করার নেই। কালেকশন কালেকশন এবার আর দেখাবোই না, ঠিক আছে স্যার, ও দেখানোর কিছু নেই, একই জিনিস, ও থাকবে না, থাকবে না, থাকবে না। আচ্ছা, অটোমেটিক্যালি ইউজ করতে পারেন না, আচ্ছা, যদি প্রোমো কোড থাকে আর কি, হ্যাঁ। আর বাই ডিফল্ট যে যেমন ও দেখেন এর কিন্তু কোনো প্রোমো কোড দেওয়ার কিছু নাই, কেন বাই ডিফল্ট মাইনাস করেই দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমার প্রোমো কোড দেওয়ার দরকার নেই, ঠিক আছে স্যার?
যদি আপনি ওয়েবসাইটে এভাবে ইউজ করেন যে এত ছিল আগে এখন এত, আর আহ, এখানে 23% অফ করে আসলে প্রাইসটা দেয়া আছে, একটু কাট করলে ওই প্রাইস তখন আর দেয় না। কিন্তু যদি এরকম হয় যে প্রাইস এরকম থাকবে, এই প্রোমো কোডটা ইউজ করলে তখন এখানে প্রোমো কোডটা দিয়ে দিতে পারে, আদারওয়াইজ দিয়ে দেবে না। ঠিক আছে, এই আর কি। এখন সুন্দর করে, এখন একটা কথা আছে। এখন কথাটা হলো, যে কথাটা এতক্ষণ বললাম সেই কথার সাথে এই কথাটা এখন কন্ট্রাডিক্টরি হবে। সেটা হলো, যদি আমি অল প্রোডাক্ট এখানে দেই, তাহলে আসলে আপনি এই প্রাইমারি টেক্সটে কি লিখবেন? তাহলে আপনাকে জেনেরিক কথা লিখতে হবে, তাই না? কিন্তু আপনি যদি এখানে প্রোডাক্ট সেট ব্যবহার করতেন, কোথায় আমরা প্রোডাক্ট সেট ব্যবহার করলাম ভাই? আর এক জেলায় পড়ে গেলাম, বুঝলেন? আচ্ছা, এটা হচ্ছে অল প্রোডাক্ট, প্রোডাক্ট সেট ব্যবহার করলাম কোথায়? এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্লাস ক্যাটালগ। এটারই নিচে আছে স্যার, যে যেখানে ক্যাটালগ এটা দিচ্ছে নিচে, তার নিচে এই যে, অল প্রোডাক্ট, তার নিচে হ্যাঁ। যে এখন ধরেন যে আপনি যদি ধরেন 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 কি ধরবেন ভাই? ধরেন এই যে ক্লিনজার, কথাটা বোঝেন কিন্তু স্যার, যে এইবার আমি শুধুমাত্র এই ক্লিনজারের প্রোডাক্ট সেটটা ব্যবহার করব। ঠিক আছে স্যার? কেন করতে হচ্ছে? কারণ হলো, কারণ হলো যে এই জায়গাটা আসলে আমি কি লিখবো প্রাইমারি টেক্সটে যদি আমি অল প্রোডাক্ট দিয়ে দিই। যেমন এখন এখানে আমার যে যে সমস্ত প্রোডাক্ট দেখাবে সব ওই ক্লিনজারের আর কি। ঠিক আছে স্যার? এবং তাহলে সব একটা বেস্ট এক্সপিরিয়েন্স পাইলো, এবং এই ক্লিনজার প্রোডাক্টের উপরে আমার স্পেসিফিক 10% ডিসকাউন্ট। তখন আসলে আপনি প্রাইমারি টেক্সটে স্পেসিফিক ভাবে লিখতে পারেন। হ্যাঁ, আচ্ছা। এখন আমি আগে কি বলে আসছিলাম? আগে বলে আসছিলাম যে ওদের ভবিষ্যতে এগুলো কিছুই থাকবে না বা দেওয়ার দরকার নেই। এক সেট এক, ওই যে 26 সালে জাকারবার্গ বলছে না যে বাজেট দিবার, অবজেক্টিভ দিবার, বাদ বাকি সব তৈরি করে নিবে। তখন হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে এই প্রাইমারি টেক্সট কিছু লিখতে হবে না। ও যে প্রোডাক্ট দেখাবে, যার যে প্রোডাক্টে ইন্টারেস্ট আছে সেই প্রোডাক্ট দেখাবে, ওই প্রোডাক্টের মতো প্রাইমারি টেক্সট ও নিজেই লিখে দেয়। কিন্তু এখন পর্যন্ত আমরা পারতেছি না, এই জন্য আমাদের কি ক্যাটালগও বানাতে হবে, প্রোডাক্ট সেটও বানাতে হবে, এবং স্মার্টলি এভাবে সেট করে করে অ্যাড দিতে হবে। কথা ঠিক আছে কিনা তোমার স্যার? এখন আমরা জি স্যার। ইয়া লিখে ফেলি। এখন আমরা ধরো এই লিখে ফেলি ক্লিনজারের দুনিয়ায় হতে পারে। ঠিক আছে স্যার? এই ধরো আমার আমরা ধরো একটা ইয়া লিখে দিই, কি দিব ভাই? ওয়েবসাইট ইউআরএল, ধরো প্রোডাক্ট টাইপ আমরা দিয়ে দিই, ওকে বুঝাই আর কি, যে পেজ ক্লিনজার বা সার, এরপরে ধরেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট 10% উইথ, ধরো ফ্রি শিপিং দিচ্ছি ধরো। এরপরে হচ্ছে আর কি অফার দিচ্ছি ভাই? আর কিছু দিচ্ছি না। এইবার ধরেন আমরা লিখে দিই যে রাইট ফেসবুক অ্যাড প্রাইমারি টেক্সট ফর কি লেখে দেখি। বাহ, সুন্দর লেগে, সীমিত সময়ের জন্য অফার আজই ওটা। আরো কিছু দাও, আরো কিছু দাও। একদম আরসির মতো, আরসি কলার মতো যখন যেমন চাই সেরকম লিখে দেয়, দেখেন। বাহ, আজই আপনার প্রিয় ফেস ক্লিনজার নিন 10% ছাড়ের সাথে বেশি, সীমিত সময় মিস করবেন। ভেরি গুড, লিখে দেন।
আমি ধরেন এটা কিনা, ধরুন এটাই নিন। আচ্ছা, এই সমস্ত ইয়েটা দিবেন না, বেশি দিলে ভালো লাগে না। ঠিক আছে, এই সমস্ত বেশি দিলে ভালো লাগে না। ঠিক আছে, অর্ডার করে নেন। ঠিক আছে না? এই আর কি স্যার। কারো কোনো কথা আছে এখানে? কারো কোনো কথা আছে? না থাকলে শেষ, পাবলিশ। বস আমাদের আর কয়টা ক্লাস হবে? আর একটা ক্লাস হবে। সহজ হয়ে গেছে আগের থেকে। কোনো কথা আছে? কোনো কথা মিস থাকলে বলেন এখন, সেটা আমরা না বস। তাহলে আরেকটা ক্লাস বাড়াবো। আস্তে কথা নাই। সুন্দর লাগছে। অ্যাড, এটাতে পাবলিশ। কোনটা ঘটনা ঘটছে? যে ঘটনায় ঘটুক। ঠিক আছে স্যার। নেক্সট ক্লাসে কি শুধু রিপোর্টিংটাই দেখাবেন নাকি স্কেলিং এর মধ্যে থাকবে? এই রিপোর্টিং এর সাথে স্কেলিং একটা পার্ট হয়ে যায় কিন্তু, মানে আলাদা কিছু না। জি জি। মানে স্কেলিং মানে এটা হচ্ছে যে আমাদের এই সমস্যা আর কি, মানে এক এক সময় এক একটা জিনিস আসে। আজ থেকে 1.5 বছর আগে, 2 বছর আগে স্কেলিং নিয়ে কেউ কোনো কথা বলতো না, এই বলতো তো ভাই। না স্যার। এখন আমাদের তো ভাত করে খেতে হবে, এই জন্য আমরা এই কথা বলবো। আজ থেকে 1.5 বছর 2 বছর আগে আমরা কাপি করার কত সাল থেকে স্যার? তো ভাই, এই যে লাস্ট বছরের আগে থেকে স্যার। কেন কাপি করা বলা হয়? 2020 সাল থেকে আমরা কাপি করাই। না করি, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিংটা 23-এর শেষ থেকে বেশি চলছে। সেটা তো বাংলাদেশে। জি স্যার। তো বাংলাদেশে এখন আবার কি বলা শুরু হয়েছে? সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া জীবন চলবে না। এগুলো আমরা বলি কেন জানেন? আমাদের দুইটা ভাতের জন্য। আদারওয়াইজ এই জিনিসগুলো আগে থেকে আছে, আমরা করিনি। এখন এটা আমাদের দুইটা ভাতের জন্য, এটা আমাদের বলে আপনাদের ব্রেন ওয়াশ করতে হয়। স্কেলিং একটা সিম্পল পার্ট, কিন্তু এটাকে এত বড় করে দেখানো হয় কিছুই না। গত ক্লাসে দেখেন, নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। সিম্পল জিনিস, একদম 5 থেকে 10টা সেন্টেন্স বলবো, কাহিনী শেষ। এরপর আপনি করবেন। কিন্তু এই জিনিসটা এত বড় করে দেখানো হয়, যেমন এই যে দেখানো হয়েছে কাপি, দেখানো হয়েছে স্কেলিং বর্তমান সময়ে, কিন্তু আজ থেকে 1.5 বছর 2 বছর আগে দেখানো হতো না। কিন্তু এটা কি 1.5 বছর 2 বছর আগে স্কেলিং ছিল না? ছিল। এগুলো ওই যে আমরা দুইটা এর জন্য বলি। বুঝতে পারছেন ব্যাপারটা স্যার? স্যার। মানে জি স্যার, বস বুঝতে একটা পারছি। বস একটা প্রশ্ন করি। হুম, ওই যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কি শুধু আমাদের ই কমার্সের জন্য কাজে লাগে? সার্ভিসের জন্য কি সার্ভার সাইড না ইউজ করলেও হয়? কেন করেন? আমরা তো সার্ভিস বেজে, সেজন্য তার 1-2টা ইভেন্ট, ওটারও সার্ভার সাইড করে ফেলবেন, কেন করবেন না? কেন করবেন না আর কি, করে ফেলবেন। আপনি এটা করতে পারেন, ওটা আপনার মানে নিশের উপরে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনার ইউজার ইনফরমেশন গুলো পিক্সেলে যাওয়া লাগবে কিনা, এটা আপনার রিকোয়ারমেন্ট লাগবে, বেজে লাগবে, আপনি ওটা অবশ্যই সার্ভিসের উপর লাগবে, করতে পারেন। হুম। অবশ্যই আমরা লাগবে। অনেকের ক্ষেত্রে করি, আবার দেখা যাচ্ছে শুধু আপনার লিড বা একটা ফর্ম ট্র্যাকিং বা কোনো কিছু ছোটখাটো ইভেন্ট, তখন অনেকে করে না, কিন্তু করাটা ভালো। হ্যাঁ, যেহেতু আপনার সার্ভার সাইড ট্র্যাকিং আচ্ছা, দুই আমরা সাইড থেকে করি ডাটা কেন? যাওয়াটা ভালো। আমরা করি কেন ভাই ওটা? মূল কারণটা কি? যাতে ডাটাটা অ্যাকুরেট পাওয়া যায়। ডাটাটা ডাটাটা অ্যাকুরেট পাওয়া যায় না, ডাটা যাতে মিস না হয়। না। ডাটা অ্যাকুরেটের জন্য আপনারা করেন হচ্ছে যে ওই ইভেন্ট বেস কোয়ালিটি এক, আর সার্ভার সাইড করেন ডাটা যাতে মিস না হয়। তো ওইখানে কি ডাটা মিস হতে পারে না?
জি বস, বুঝতে পারছি। আর আপনি একটু আগে যে ওয়েবসাইটটা দেখালেন মেবি ওটা তো ট্র্যাকিং করা, এটাতে ট্র্যাকিং করা নাই তাই বলতেছেন? সাজগোজি মনে হয়, সাজগোজি, হ্যাঁ। নাও থাকতে পারে। এই আমি ওয়েবসাইটটা করা দেখলাম হয়েছে খুঁটিয়ে রিয়েক্ট খুঁটিয়ে জেএস কিন্তু দিয়ে। করা নাই, কাস্টম মেড ওয়েবসাইট তো, কোনো ডাটা লেয়ার এনেবল করা নাই, ওদের একটা প্লাগইন বা কোনো কিছু থ্রু করা হয়, এই যে জিএফআর মানে করা, বাই ডিফল্ট কোড ভার্সন। পিক্সেল করা। মানে আপনি একটা ইভেন্ট করেন স্যার, দিয়ে ডাটা লেয়ার, এই যে হাসানুজ্জামান সজীব ভাইয়ের এক্সটেনশনটা দিয়ে দেখেন কোনো কোড নাই ডাটা নিয়ে। না, এটা তো ধরেন যে কোড দেখাবো কি না দেখাবো সেটা আমার ব্যাপার, আমি কিন্তু এটা অফও করে দিতে পারি। না ঠিক আছে, সেটাও হতে পারে। এই যে বাটন ক্লিকে যে ধরলো, হ্যাঁ, কিন্তু আপনি অ্যাড টু কার্ট করেন স্যার, একটু কাটি ধরলো, মোবাইল অ্যাড টু কার্ট শো করবে, মোবাইল অ্যাড টু কার্ট নামে শো করবে। এই যে একটু কাট করলাম, অ্যাড টু কার্ট ইভেন্ট তো পিক্সেল হেল্পারে দেখায় না। এই যে বাটন ক্লিক অটোমেটিক্যালি ডিটেক্টেড। এখন ধরেন ভাই, ধরেন বা এই যদি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন, এই স্কিন কেয়ার প্রোডাক্টে তো সাজগোজ ইজ দা পায়োনিয়ার। এখন যদি বলেন যে ভাই অ্যাপেল এর ওয়েবসাইটে ইয়া নাই, জি পিক্সেল স্যার, সেট, বুঝতে পারছি। তাহলে আপনার থেকে বোধহয় এই পৃথিবীতে আছে? না স্যার, দ্যাটস দ্য থিং। কথা বোঝা গেছে স্যার? না ওটা আর একটা আপনাকে জিনিস এটা হলো, বললাম এই কারণে স্যার, যে এখানে অনেক কিছু আছে বড় ব্র্যান্ড, তারপর ওরা করে না, তারপর তাদের কিন্তু ব্র্যান্ডিং ভালো হচ্ছে, তারা অন্য না বিষয়গুলোতে অনেক আপ। আমরা অন্য দিক থেকে না, ধরেন যে এর এর সম্পর্কে মানে আমরা এই তথ্য উপাত্তগুলো দিই কেন? এই তথ্য উপাত্তগুলো আমরা দিই হচ্ছে যে ফেসবুকের সুবিধার্থে। আর ফেসবুকের সুবিধা মানে আমাদের একটু সুবিধা হয়। তো এখানে আসলে আর ওরা দেখবেন ম্যাক্সিমাম মেসেঞ্জার ক্যাম্পেইন চালায়। দেখেন, হয়ে গেল না? দেখেন ওদের ম্যাক্সিমাম হচ্ছে মেসেঞ্জারে। লার্ন মোড দিচ্ছেন, হ্যাঁ, মেসেজ এবং ক্যাম্পেইন দেখেন এবং ওয়েবসাইট দিয়ে। ওয়েবসাইটও নেই, ওয়েবসাইট কিন্তু দেখবেন মেসেঞ্জারে নিয়ে যায়, ওদের অ্যাড গুলো দেখবেন মেসেঞ্জারে নিয়ে যায় ম্যাক্সিমাম। তো ওইখান থেকেও তো একটা ডেটা ফেসবুক পেয়ে যাচ্ছে বাই ডিফল্ট। জি স্যার, আর এগুলো এই সকল প্রোডাক্ট স্যার মেসেঞ্জারে বাংলাদেশ এনভায়রনমেন্টে বেশি নেয়, কারণ এগুলো মানুষ একটু কথা বলে নিতে চায়, ডিসকাস করে না, আসলে এটা কেমন এই কাজ কথা করবে। ঠিক না, এই কথা ঠিক না স্যার। এই কথাটা আপনি বলেন আর পিয়াস বলে, আমি একদম দ্বিমত। কেন আমি বলি, কেন আমি বলি শোনেন। আপনি জি স্যার। একটা ইউজারকে যেভাবে শিক্ষা দিবেন সে সেভাবেই করবে। তারা যে কি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে না, তো তারা যে কি মেসেঞ্জারে হই হুল্লোড় করে, স্কিন কেয়ারও মাসে 2 কোটি টাকা সেল করে, একটা লোকও মেসেঞ্জারে যে পটপট করে না, সব এখান থেকে অর্ডার করে। তো প্রথম থেকেই ওদেরকে এটা করা হয়েছে। হ্যাশবক্স, স্যাস লেডি, প্রথম থেকেই ওইভাবে করা হয়েছে। তো আপনি ইউজারকে যেভাবে চালাবেন ইউজার সেভাবে চলবে, এটাই বাস্তব। আপনার ক্রিয়েটিভস এর দ্বিতীয় ভাবে সব ক্লিয়ার করা থাকে স্যার, তাহলে তো অডিয়েন্স স্যার। আর ক্রিয়েটিভে না, আপনি যেখানেই ইয়া করেন, যেখানেই করেন আপনি, যেখানে ক্রিয়েটিভে ইয়া করার পরও, যেমন স্টাইল মার্ট ব্র্যান্ডের সাথে একসময় আমি কাজ করতাম। স্টাইল মার্ট ব্র্যান্ড ও সারা জীবন মেসেঞ্জারে, ওর ওয়েবসাইট বানানোর পরে সেই ওয়েবসাইট ফেলে দেওয়া হয়েছে, কারণ ওর 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 কাস্টমাররা ওইভাবে তৈরি হয়ে গেছে। জি স্যার, তা আপনি যেভাবে ইয়া করবেন সেভাবেই হবে। বুঝতে পারছি। ওর এখানে কোনো বাংলাদেশের প্রেক্ষাপট টট নাই। এটা এটা ওই যে আমরা ওই বাসার তাগিদে আর কি বলে ফেলি আর কি। জি স্যার। হ্যাঁ, রিয়েলিটি, খুবই রিয়েলিটি, আপনি নিজে এটা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কথা আছে তাহলে এখানে? এরকম সুন্দর সুন্দর ইয়া করা আসলে এগুলো তো কোনো ব্যাপার না, ওই যে প্রথমে যে কথাগুলো একটু বক বক করলাম ওই কথাগুলো ইম্পর্টেন্ট আর কি। একটা অফার ডিজাইন করা খুব চিন্তা ভাবনা করে, অন্যান্য এসে ইয়া টিয়া দেখি এই জায়গাগুলোতে সময় লাগে। ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে আমরা একটা হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কটা হবে, আর একটা ক্লাস হবে কালকে, তারপরে শেষ। ইয়া নিয়ে আর কথা বললাম না, সার্ভিস ইন্ডাস্ট্রি নিয়ে আর কথা বললাম না, তাহলে আর একটা ক্লাস হতে হয় আর কি। সেট আপ মেটা অ্যাডস
ফুল ফানেল। ওটা একটু বললেন বস সার্ভিসের জন্য, তাহলে আমার একটু হেল্প হইবে আমাদের। ঠিক আছে, বলা হয়েছে, হাতে কলমে বলা হয়নি আর। বস আর্নিং স্কোপ নিয়ে কি কোনো একটু ইয়ে বলে আছে, দিয়েন বস। ক্লাস হাতে থাকবে? কলমে। না, আর্নিং নিয়ে কোনো কথা হবে না, তবে ইয়াগুলো দিয়ে দেবো। আর্নিং এর যে ইয়া আছে না, ওই আমাদের ওয়েবসাইটে একটা কোর্স আছে না, যেটা ওই যে এলাহি বাপ্পিয়া রিপন করাইছে না, ইয়া ফাইবার আর আপওয়ার্ক, ওই ফাইবারের? ফাইবার। ওই ভিডিওগুলো দেখলে পরেই হয়ে যাবে। ফুল সেটা মেটার ফুল ফানেল। ফুল ফানেল মানে সব ক্যাম্পেইন আর কি করতে হবে। বস তাহলে আমরা কি আগামী ক্লাসে রিপোর্টিং পার্ট দেখতে যাচ্ছি? হুম, হুম, তাই দেখতে যাচ্ছেন, রাইট। শেষ। বস ছোট ছোট ইভেন্টের ক্ষেত্রে গুগল লিড ফর্ম ফর্ম দিয়ে, কিভাবে বানাবে সেটা বলা হবে। ছোট ছোট ইভেন্টের ক্ষেত্রে কি গুগল ফর্ম দিয়ে করলে বেটার হয়? কোথায় এসে ছোট আহ, ছোট ইভেন্ট বলতে? ছোট ছোট ইভেন্টের লিড জেনারেশন করে অনেক সময় অনেক বিজনেস। ছোট ছোট ইভেন্ট মানেটা কি? লাইক ধরেন একটা ক্যাম্পেইন করতেছে, সেখানে তার কিছু লিড লাগবে, সেটা ধরেন 1 উইক 2 উইক বা 3 উইকের জন্য। তো সেক্ষেত্রে কি গুগল ফর্ম দিয়ে করলে বেটার মানে হয়? এইটা ছোট ইভেন্ট কি বড় ইভেন্ট কিভাবে বুঝবো আমি? লাইক মানে অল্প সময়ের ধরে, মানে সার্ভিস উনি বেস তো ছোট অনেকগুলো তো মানে। ইভেন্টটা বুঝাতে ও, চাইছি স্যার, অল্প এগুলো বাজেট অল্প ধরেন টাইমের জন্য অল্প এরকম। সময়ের জন্যই খেলা। ফেসবুকের লিডে ফেসবুকেই নিবেন, সেটাই ভালো। ঠিক আছে বস। এবং দেখেন যে গুগল ফর্ম বা ফেসবুকের ইসে নেন, অসুবিধা নাই। যেমন ধরেন গুগল অ্যাডস ফেসবুকের কাছ থেকে এই জিনিসটা শিখছে। গুগল অ্যাডসে কিন্তু কোনো ফর্ম ছিল না, ওয়েবসাইটে না ফর্ম ফিল আপ করা যেত। সেই লোক ফেসবুকের কাছ থেকে শিখে এখন কিন্তু গুগলের মধ্যেই ফর্মটা থাকে। কেন করছে এটা? কারণ মানুষ এটাতে অভ্যস্ত, মানে পছন্দ করে আর কি। সিআরএম ইন্টিগ্রেশন আছে স্যার, আরো এক্সেল অনেক ফাংশন আছে। যে ফর্মটা আপনি ইসে বানাচ্ছেন, যে ফর্মটা আপনি আহ, কি কি বলে গুগল ফর্মে বানাচ্ছেন, ওই ফর্মটা আপনি এখানে বানানোর সুবিধা নেই। সিআরএম তো এখন সবার থাকে না স্যার। জি স্যার, ওই বড় ব্র্যান্ড ছাড়া থাকে। বড় ব্র্যান্ড না, মিডিয়াম লেভেলেরও থাকে। মিডিয়াম বা আরেকটু ইয়া, ওটা হচ্ছে যে জেপিআই তে কানেক্ট করে এসে নিয়ে যেতে হয় আর কি। জি। ওটা আমরা বহু আগে দেখাতাম, এখন আর দেখাই না। তো কাজ কাম খুব কম, যারা ইয়া করবে তারা দেখবে। আচ্ছা স্যার, কাজ কাম কম না স্যার, এগুলো আপনার এজেন্সি কাজে পাবেন। আবার যারা শুধু সার্ভিস নিয়ে কাজ করে তাদের, আমি তাদের যখন আছে, করতাম রাইট, কানাডার একটা এজেন্সিতে, তারা রাইট। এটা করে, সার্ভিস নিয়ে করে। হুম, ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে কালকে।